হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সেদিন ছিল আমার একটা ব্রাইডাল ফটোশ্যুট। তো সেই জন্য এই যে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে। তো এই যে মেট্রোতে করে চলে এসেছি টলিগঞ্জ থেকে অটো ধরে যাবো শখের বাজার। সেদিন প্রচণ্ড রোদ ছিল। টলিগঞ্জে নেমে আমি খেয়ে নিয়েছিলাম একটু আখের রস, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, এই যে পৌঁছে গেছি স্টুডিওতে। এদিকে তার কিছুক্ষণের মধ্যেই দেখি বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি পৌঁছেছিলাম 12:30টায়। 12:30টাতেই আমার কল টাইম ছিল। তো তখন ঘড়িতে বাজে দুপুর 2টো। তো আমি বসেছিলাম বলে তখন লাঞ্চটা করে নিলাম। লাঞ্চে বিরিয়ানি খেয়েছিলাম। তো এই যে বিকেল 4টের সময় আমি বসেছিলাম ফাইনালি মেকআপে। সেদিন কিন্তু প্রচণ্ড আমার মাথাটা গরম ছিল। আমাকে ভুল কল টাইম দেওয়া হয়েছিল, 12:30টায় কল টাইম দেওয়া হয়েছিল, তোমাদের আগেই বলেছি। তো এই যে দেখতে পাবে তোমরা আমার পুরো ভিডিওটাতে আমার মুখটা ভীষণ খারাপ প্রথম থেকে। সবার দিকে খালি ক্যাটকেট করে তাকাচ্ছিলাম। আর মানে সেদিন একদমই বেকার গেছে দিনটা, মানে একদমই কাজেও আমি স্যাটিসফাইড ছিলাম না। আর তাছাড়া আমাকে 12:30টায় কল টাইম দেওয়া হয়েছে, অক্ষণ ধরে আমি বসেছিলাম। 4:05-10 নাগাদ আমি গিয়ে বসেছি মেকআপে। সত্যি কথা বলতে সেদিনের কাজ মানে সাজগোজ আমার একদমই ভালো লাগেনি। কোনো কিছুই আর কি গোছানো ছিল না। মানে মেকআপের ক্ষেত্রে মেকআপটা যদিও ঠিক ছিল, বাট কলকাটা একদিকে উঠে গেছিলো, একদিকে নেমে গেছিলো। তোমরা দেখতেই পাবে, একদিকে একটা ডিজাইন ছিল আর একদিকে তো একটা ডিজাইন ছিলই না। মানে সব কিছু এত তাড়াহুড়ো করে হয়েছে। তারপরে আবার মানে দু হাতে দু রকম চুড়ি, মানে জুয়েলারি কোনো কিছু গোছানো ছিল না। একজনের কাছ থেকে আরেকজনকে নিয়ে তাড়াহুড়ো করে পড়াচ্ছিল, তাও আবার দু হাতে দু রকম, যেটা দেখতে একদমই ভালো লাগছিল না। তো আমি সবার লাস্টে পড়ে গিয়েছিলাম আর কি। 4টের সময় শুরু হয়ে আমার মেকআপ কমপ্লিট হয়েছিল 6টার পর, আর 7টা পর্যন্ত সেখানে স্টুডিও নিয়েছিল, ভাবো। তো এতটাই আমি লাস্টে পড়ে যাই। সবার বেরোনোর আর কি তারা পড়েছে, জুয়েলারি সব ড্রেস নিয়ে বেরোবে, সেই জন্য তাড়াতাড়ি করে আমাকে চেঞ্জ করতে হয়। তোমরা দেখতে পাবে লাস্ট মুহূর্তে কীভাবে সবাই মিলে তাড়াহুড়ো করে আর কি আমার জুয়েলারি বাগেরা সব খোলে। তো এই যেখানে আলতাটাও আমি নিজের থেকে বললাম যে একটু আলতা লাগাবো, তারপরে বলেছিলাম হাতে একটু কলকা করে দিতে, তো সেটাও হয়নি আর কি। তাড়াহুড়োতে সব কিছু আমিই আর কি বলছিলাম যে হাতটা ফাঁকা ফাঁকা লাগছে, আমি একটু আলতা করে নিই। সেদিন আর কি আমি তেমন রিলসও কিছু করতে পারিনি। তাড়াহুড়োতে 2-3 মিনিট হাতে সময় নিয়ে কোনোরকম 2-একটা রিলস আর কিছু সেলফি তুলেছিলাম। তো যাই হোক, এই যে চলে এসেছি ফ্লোরে, তারপর হয়ে গেল আমার শ্যুট এখানে। আর এই ভিডিওটা তোমরা শর্টস দেখতে পাবে। এটাও এই যে এরকমভাবে তাড়াহুড়ো করে এখন আমার সব জিনিসপত্র খোলা হচ্ছে। কেন খোলা হচ্ছে সেটাও বলো। গাড়ি অলরেডি এসে গেছে। হ্যাঁ, আমি সবার লাস্ট, মানে এসে গেছি আমি অনেক আগে, কিন্তু আমার শ্যুট হলো সবার লাস্টে, তাই আমার তাড়া পড়েছে। টেনে টুনে যে যেদিক দিয়ে যাওয়া পারছে এটা তুমি একটু লাইভ করতে পারো, বলতে পারো যে আমার টেনের কিছু কি বলছে ওরা। দেখো অবস্থা, নিমিশে আমার বিয়ে শেষ হয়ে গেল। দেখলে অবস্থা, তাহলে বলেছিলাম না। তো যাই হোক, এরপর আমি চেঞ্জ করে নিই। সমস্ত দিদিরা বাড়ি চলে গিয়েছিলো, আমি সবার লাস্টে পড়ে গেছিলাম। তো যাই হোক, তখন আর মেকআপ তোলার সময় ছিল না। আমি চেঞ্জ করে নিয়ে আমি এখানে শুধু কলকাতা তুলে নিচ্ছিলাম। আর এরকমই আমি মানে ভূতের মতন অবস্থায় বাড়ি গিয়েছিলাম সেদিন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটু। তো চলো, টাটা।